চণ্ডীগড় গ্রামটা বেশ শান্তশিষ্ট। গ্রামের চারিদিকে সবুজ মাঠ আর ফসলের ক্ষেত। সেই গ্রামেই থাকত এক গরিব কৃষক বুলু মিয়া। এক ছেলে আর স্ত্রীকে নিয়ে তার ছোট সংসার, কিন্তু সংসারে ছিল খুবই অভাব। একদিন তার স্ত্রী বলল, ওগো, আমাদের সংসারের এই অভাব কি কোনোদিনই যাবে না? ছেলেটাকে কতদিন ধরে ভালো কিছু খাওয়াতে পারি না। ও যা চায় তার কোনো বায়নাই তো পূরণ করতে পারি না। কি করব বলো গিন্নি, বাপের রেখে যাওয়া এই ছোট ভিটে ছাড়া তো কিছুই নেই। কাজও তেমন মিলছে না। এই অভাবের সংসারে দুমুঠো ভাত জোগাড় করাও কঠিন হয়ে গেছে। গরিবের ভাগ্যে আর কি বা থাকে? গরিব হয়ে জন্মানোই যেন অভিশাপ। ঘরে এক দানা চালও নেই। গিন্নি, ঠিকই বলেছ। যাই দেখি কোনো কাজ মেলে নাকি। ছেলেটার মুখের দিকে তাকিয়ে আর ভালো লাগে না, কষ্টে বুকটা ফেটে যায়। এই বলে বুলু মিয়া রওনা দিল কাজের উদ্দেশ্যে। মানুষের ধারে ধারে ঘুরল, কিন্তু সে কারো কাছে কাজ পেল না। সে তার গ্রামের পাশে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে যে গভীর জঙ্গলে পৌঁছে গেল। রৌদ্রের ভিতরে হেঁটে হেঁটে সে ক্লান্ত হয়ে পড়ল। তাই বিশ্রামের জন্য একটা বড় গাছের নিচে বসল। তার শরীর অনেক ক্লান্ত থাকায় সে ঘুমিয়ে পড়ল। বেলা গড়িয়ে কখন সন্ধ্যা হয়ে গেল বলু সে তা বুঝতে পারেনি। হায় হায়, এ তো দেখছি সন্ধ্যা হয়ে গেছে। এবার কি হবে? এইবার বুঝি আর রক্ষে নেই। এই গভীর জঙ্গল থেকে বাড়ি যাব কিভাবে? রক্ষা করো প্রভু। কতদিন কোনো মানুষকে ভয় দেখায় না, কতদিন কোনো মানুষ আসে নাই জঙ্গলে, কারো গার মটকায় না। ওই তো দেখছি একটা মানুষ আসছে। আজকে ওর গার মটকাবো, রক্ত চুষে খাবো। হা 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 হা। ওরে ওরে বাবারে, ওইটা আবার কি? ভূত! বাঁচাও বাঁচাও, মরে গেলুম রে। ভূত! ভূত মশাই, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর আসবো না, আর কখনো আসবো না এই রাস্তা দিয়ে। এইবারের মতো মাফ করে দাও। মাফ করতে পারি এ শর্তে, যদি তুই আমাকে পেট ভরে মাছ খাওয়াতে পারিস, তবে তোকে ছেড়ে দিব। আগে বদমশাই, গরিব মানুষ আমি, কাজকর্ম নাই, মাছ পাবো কোথায়? খাওয়ার মতো ঘরে এক দানা চালও নাই, বউ বাচ্চা না খেয়ে আছে। সেই জন্যই কাজের উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু সেটাও ভাগ্যে জোটেনি ভূতমশাই। আমি আপনাকে মাছ খাওয়াবো কোথা থেকে? বুলুর কথা শুনে মেছো ভূতের মায়া হলো। এই নে, তোকে একটা সোনার পাত্র দিলাম। এটাতে যা কিছু রাখবি সেটা কখনো শেষ হবে না। এটা তোর সংসারের অভাব দূর করবে। ধন্যবাদ ভূতমশাই, আপনার ঋণ আমি কখনোই ভুলব না। এই বলে বুলু পাত্রটি নিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়িতে পৌঁছে বুলু তার বউকে ডাকতে ডাকতে ঘরে গেল। ও গিন্নি, ও গিন্নি, শুনছো? কোনো কাজের জোগাড় হলো? বাচ্চাটা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে। এই দেখো গিন্নি। ও মা, এটা আবার কি গো? কই পেলে এটা? বুলু তার গিন্নিকে সব ঘটনা খুলে বলে। তারা ওই পাত্রে টাকা পয়সা রাখে। আস্তে আস্তে বুলু সুন্দর বাড়ি করে।
তাদের সংসারের সব অভাব দূর হয়ে যায় এবং বুলু তার স্ত্রী সন্তান নিয়ে আনন্দে দিন কাটাতে থাকে।